ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম একেবারে দুপুরবেলা থেকে। তো দেখে বুঝতেই পারছো স্নান টান করে চলে এসেছি। সকাল থেকে না একদম টাইম পাইনি ভিডিও শ্যুট করার। আসলে কালকে তো জন্মাষ্টমী, তো আজকে একটু ব্যস্ত ছিলাম। যদিও ঠাকুরের কোনো কাজই এখনও অবধি শুরু করতে পারিনি, আজকে সবটা কমপ্লিট করবো ভেবেছি। তো যাই হোক, এখন স্নান করে আসলাম। আজকে দেখা যাক তোমার সাথে আর কী কী শেয়ার করা যায়। আজকে খুবই ব্যস্ত আমি, মানে জন্মাষ্টমীর কিছু শপিং করতে যাওয়ার আছে। মানে গোপালের জামা কাপড় তো কিনেছিলাম আগের সপ্তাহে, দেখেছো। কিন্তু খাবার দাবার কিছু জিনিসপত্র আজকেই কিনে রাখবো, কারণ কালকে তোমার দাদাভাই ছুটি নেই। কালকে আমি আর কার সাথে যাবো, তার জন্য আজকেই কিনে রাখবো। আর কিছু কিছু জিনিস তো বাইরে থেকেই কিনবো, যেমন নাড়ু, সেগুলো তো মাম্মামকে নিয়ে আমার বানানোটা সম্ভব না, তো ছোটো, তাই আমি কিনেই আনবো। শুধু তালের বড়াটা বাড়িতে বানাবো ভেবেছি। আর সবথেকে বড় কথা, আমার কাছে মানে ঠাকুরের জিনিস বানানোর জায়গা নেই, এটা হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন লাঞ্চ করব, তো লাঞ্চ টাঞ্চ সেরে এসে আবার দেখা হচ্ছে। তো চলো ব্লগটার সাথে তোমাদের দাদাভাই লাঞ্চটা বেড়ে নিলাম। আজকে মা করেছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে, মানে ভেন্ডি আলুর একটা চচ্চড়ি। এখানে হচ্ছে চিকেন, আর এই হচ্ছে আমের চাটনি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব। তোমার দাদাভাই আসুক, তারপর লাঞ্চ করব। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আবার দেখো বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ করে চলে আসলাম। আর এখন কি করব বলো তো, এখন হচ্ছে মামার একটু ফটোশ্যুট করব। আমার অনেক দিনের ইচ্ছা ওকে কৃষ্ণ সাজাবো, যেহেতু চুলগুলো একটা বড় হয়েছে, তো তার জন্য ইচ্ছা কৃষ্ণ সাজাবো। তার জন্য দেখো এখন আমি একটু ডেকোরেট করতে চলে আসলাম। এই দেখো এই জায়গাটা ডেকোরেট করছি, সাইডে টাঙিয়েছি ওর ফটোশ্যুট করবো বলে। এখনও অবধি ওকে সাজাইনি। আর একটা জিনিস দেখাই, কালকে না আমি একটা জিনিস বানিয়েছি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই হাঁড়িটা বানিয়েছি, এটা হচ্ছে প্লাই দিয়ে বানিয়েছি। আর এগুলো হাতে কাজ করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা বানিয়েছি কালকে, এটা ওখানটা আটকাবো। এটা অ্যাকচুয়ালি বানানো মামামের ফটোশ্যুটের জন্য, প্লাস হচ্ছে জন্মাষ্টমী ডেকোরেট করবো পেছনে, তার জন্য। আর দেখো এই বাসিটাকে আমি ডেকোরেট করে দিয়েছি, বেশ ভালো লাগছে না? তো এগুলো এখন ওখানটা সাজাবো। দেখো ওখানটা কাপড়টা টাঙিয়েছি, ওখানটা সাজিয়ে ওকে ওখানটা বসিয়ে ফটোশ্যুট করার ইচ্ছা। তবে জানি না ও কতটা কী করতে দেবে, কারণ ও তো জানোই এখন কতটা দুরন্ত হয়েছে। তো চলো এই ডেকোরেটটা কমপ্লিট করে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এসে তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। তো প্রচুর ব্যস্ত আমি, তো এখানটা ডেকোরেট করে নিই, তারপরে আবার কৃষ্ণ সাজানোর সব সরঞ্জাম, তার মধ্যে কারেন্ট চলে গেছে, জানি না কি হবে। আর এই যে কৃষ্ণ দেখো সে যে কী করছে, তো দেখা যাক কি হয়, কারেন্টটা আসে কিনা দেখি। তার মধ্যে দেখো ফাইনালি আমি আমার রাধাকে কৃষ্ণ সাজানোর জন্য একেবারে বসে পড়লাম। তো ওকে সব কিছু রেডি করে নিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি। শুধু এখন জুয়েলারিগুলো পরানো বাকি আছে। ও যা দুষ্টু হয়েছে, ওকে রেডি করাটা এখন প্রচুর টাফ ব্যাপারই ছিল আমার কাছে। তো অনেক কষ্টে রেডি করেছি। এই যে কপালে তিলক টিলকগুলো যে কেটেছি দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু অনেক কষ্টে, মানে অনেক যুদ্ধ করার পর কাটা হয়েছে। মানে খুব দুষ্টুমি করছিল, এখন বড় হয়েছে তো। আর এই যে মাথায় দেখছো যে এটা দিয়েছি, মানে ওর নেকলেসটা, এটা ওর অন্নপ্রাশন ঠাম্মি দিয়েছিল, সেই নেকলেসটা দিয়েছি। আমার একটু অন্যরকমভাবে সাজাতে ইচ্ছা করলো। সবাই তো মানে মাথায় ওড়না বেঁধে বা মুকুট টুকুট দিয়ে সাজায়, তবে আমার মনে হলো যে একটু মানে আমার কৃষ্ণ একটু অন্যরকমভাবে সাজুক, তার জন্যই কিন্তু এই প্ল্যানটা করা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখতে পাচ্ছ হাতে এই ফলস যে ফুলগুলো হয় খোপায় দেয়, সেইগুলোই আমি দিচ্ছি, কারণ আমার কাছে কোনো রিয়েল ফুল ছিল না। আর আমি আগে থেকে কোনো জুয়েলারি কিছু কিনিনি, যেহেতু ও মেয়ে, ওর জন্য কিনে আমি কি করব যদি বড় হয় ও সাজতে না চায়। আর যাই হোক, তো তার জন্য কেনা হয়নি, তাই এই ফুলগুলো দিয়েই এখন আমি কাজ চালাচ্ছি। হয়তো হাতে একটু রিয়েল ফুল পাওয়া গেলে কি ভালো লাগতো দেখতে, তো কি করা যাবে, এখন ছিল না যেহেতু, তার জন্য কিন্তু এইগুলো দিয়ে এখন কাজ চালাচ্ছি। আর দেখতে পাচ্ছ ওকে যে পড়াচ্ছি, ও এত দুষ্টু করছে যে কি বলবো। এদিকে তোমার দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল, এদিকে মানে বনু, ওর যে ছোট পিমুনি আছে, সে ফোন দেখাচ্ছিল। তো সত্যিকারের কথা বলতে বাচ্চাদের রেডি করতে গেলে না অনেক কিছু যে মানে সামনে তারপরে করতে হয়, এত দুষ্টুমি করে যে কী বলবো। তাও যে আমাকে এত দূর অবধি সাজাতে দিয়েছে, এটাই আমার অনেক ভাগ্য, মানে ভাগ্য ভালো। তো যাই হোক, চলো তোমাদেরকে ফুল ওভার লুকটা মামামের দেখাই। তো এই দেখো আমার কৃষ্ণ, আমার রাধিকাকে আজকে কৃষ্ণ সাজিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। আর ও না কৃষ্ণটা সেজে বেশ ভীষণভাবে হ্যাপি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওর দাদু না ঠাম্মিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে আমি কৃষ্ণ সেজেছি, কিন্তু ভীষণভাবে হ্যাপি ছিল। তো যাই হোক, তারপর তো এই জায়গাটা দাঁড়িয়ে ওর ফটোশ্যুট করছিলাম, তবে ফটো তো তুলতেই দিল না। এখানে বেশ কয়েকটা ফটো ভালো এসেছে, তোমার সাথে অবশ্যই দেবো সেটা লাস্টে। তো এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এখানে কিছু ফটো তুললাম, প্লাস বাইরেও নিয়ে চলে আসলাম, এখানে কিছু ফটো তুললাম। তারপর কিন্তু আজকে আমাদের রাধিকার কৃষ্ণ সেজে ফটোশ্যুট কিন্তু আজকের মতন শেষ। তো চলো পরে আবার দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছে, এবারে ঘরে আসছে।
এই যে কৃষ্ণ, কৃষ্ণ দেখো দেখি, তাকাও তাকাও তাকাও। তো দুপুরে তো ফটোশ্যুট টুট কমপ্লিট হলো। তারপরে দেখো এখন সন্ধেবেলা একটু রেডি হয়েছি বেরাবো বলে, যে গোপালের ওই জন্মাষ্টমীর যে নাড়ু টাড়ু বা ক্ষীর সন্দেশ এগুলো কিনবো, ফুলের মালা কিনবো, অনেক কিছু প্ল্যান ছিল কিনবো। তো দেখি বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, জানি না যেতে পারবো কি না। আর আজকে না গেলে কালকে তো সকালবেলা পসিবলই না, কারণ তোমার দাদাভাই ডিউটি যাবে, কি জানি কি হবে, দেখা যাক। ভগবান যদি চায়, গোপাল যদি চায়, তাহলে হয়তো বৃষ্টিটা থামবে, না হলে আমাদের হয়তো ছাতা নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। তো চলো দেখি। তার আগে আমি ভাবছি এই সময়টা এখন ফাঁকা আছি, মামাকে খাইয়ে দিয়েছি, ওই যেখানটা পুজো করবো সেখানটা ডেকোরেট করবো ভাবছি। তো এইগুলোকে খুলবো, এটা খুলে ওখানে সেট করতে হবে। তো ওইখানে না শাড়ির কালারটা ভাবছি একটু অন্য অন্য কালার দেবো। ভাবছি যে গ্রিন কালারের শাড়ি দিলে বেশি ভালো লাগবে, কারণ আমার কুকুর যে ড্রেসটা সেটা ইয়েলো কালারের, তো গ্রিন দিলে মনে বেশি সুন্দর লাগবে। তো চলো দেখা যাক, একটু সাজিয়ে নিই, তারপর তোমার সাথে শেয়ার করব। যদি পারি তো এখন টাইম যদি হয় তাহলেই সাজাবো, বৃষ্টিটা থামলেই তো বেরিয়ে পড়বো। তো যাই হোক চলো পরে। দেখো বন্ধুরা, তোমাদেরকে তখন বললাম না বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, এখনও অবধি থামিনি, প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম। তাই ভাবলাম জানি না যাওয়া হবে কি হবে না, তাই টাইম আর ওয়েস্ট না করে এখন চলে আসলাম যেখানে কালকে গপুকে বসাবসি জায়গাটা ডেকোরেট করতে। তো প্রথমেই আমার এই শাড়িটা নিয়ে নিয়েছি, এটা ওয়াশ করা ছিল বলেই নিলাম। তো এই কালারটা নিলাম কারণ এই কালারটা আমার মনে হলো বেশি ফুটবে, কারণ গপুর যে ইয়েলো কালারের ড্রেসটা নিয়ে এসেছি তার মধ্যে আমার মনে হয় এই কালারটাই বেশি ফুটবে। তো তার জন্য সেটা প্রথমে টাঙিয়ে নিলাম। আর যে ননির হাঁড়িটা আমি বানিয়েছিলাম গপুর জন্য নিজের হাতে, গপুর জন্য প্লাস গপুর দিদির জন্য, তো সেটাও পেছনটায় হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এখানে দেখো এই নিউ যে ব্লাউজ পিস ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর যেই টেবিলটা দেখছো ওটা হচ্ছে মাম্মামের স্টাডি টেবিল, ওটাও কিন্তু নতুনই। তো ওটাই এখন দিলাম এখানে। তো জল চৌকি ছিল সেটা না আমার বক্স খাটের ভেতরে, সেটা বার করতে গেলে এখন অনেক ঝামেলা, তার জন্য এটাই দিয়ে এখন কাজ চালাচ্ছি। তো এখন রেডি করে রাখার একটাই কারণ, কালকে তো প্রচুর ব্যস্ত থাকবো, সবথেকে বড় কথা মাম্মাম ছোট, ওকে নিয়ে আমি কতটা কি করতে পারবো জানি না। তাই এই টাইমটা ফাঁকা পেলাম, তোমাদের দাদাভাই মাম্মামকে ধরেছে, নিচে আছে ও, তার জন্যই এখন এই টাইমটা আর ওয়েস্ট করলাম না, এখন কিন্তু সাজিয়ে নিচ্ছি। এখন সাজিয়ে রাখলে কি আমার অনেকটা কাজ আজকে এগিয়ে থাকবে, কালকে কখন সাজাবো, তারপরে গোপালের সব কিছু সরঞ্জাম করতে হবে, অনেক কাজ। তো যাই হোক দেখো এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন, কেমন লাগছে অবশ্যই জানিও। কিছু কিছু ডেকোরেশন এখনও বাকি আছে, সেটা কিন্তু কালকে হবে, মানে পরে হবে। আমার কটা ফুল কেনার আছে, সেই ফুলগুলো ঘরে নেই, নষ্ট হয়ে গেছে, সেইগুলো যদি মার্কেট যেতে পারি তাহলেই কিনবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে কেউ ভুলো না। আর এই হচ্ছে আমার রাধিকা উপরে চলে এসেছে আমার ডেকোরেশন দেখার জন্য। তো ফাইনাল ডেকোরেশন কমপ্লিট, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। মনে হয় না আজকে মার্কেটে যেতে পারবো বলে, এখনও অবধি বৃষ্টি থামেনি, দেখা যাক কি করা যায়। তো ফুল ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা যাক আর কি কাজ। দাদাভাই লাইটটাও লাগিয়ে দিয়েছে, লাইটটা লাগানোর পর বেশ সুন্দর লাগছে না দেখতে, তো ভালোই লাগছে। এবার গপু আসা নিয়ে কথা, গপু কিন্তু কালকে আসবে, সকাল সকাল উঠে ঘুম থেকে তুলে তাকে নিয়ে চলে আসবো। চলো এখন যাবো গপুর জিনিসপত্রগুলো কিনতে, মানে কালকে যেগুলো দিয়ে গপুকে সেবা দিতে হবে, গপু জন্মদিন বলে কথা। বৃষ্টিটা থেমেছে আলটিমেট, তো চলো বেরিয়ে আবার দেখো বন্ধুরা, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম গপুর জন্য জিনিস কিনতে, মানে গপুর সেবা দেবো কালকে, তার জন্য জিনিসপত্র কিনতে। তো কি বলবো, আজকে অনেক জায়গায় ঘুরেছি, তবে কোথাও যেন তিলের নাড়ু বা নাড়ু যে প্যাকেট পাওয়া যায় সেগুলো তো আমার পক্ষে বাড়িতে বানানো সম্ভব না, যেহেতু মাম্মাম ছোট, সারা মার্কেট ঘুরেও পাইনি, মানে এরকম একটা ব্যাপার। হয়তো আগে বিক্রি হয়ে গেছিলো, আমার হয়তো একটু আগে কেনাটা উচিত ছিল। তো প্রথমে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, সেখান থেকে ক্ষীর নিলাম, তারপর হচ্ছে এখান থেকে নাড়ুটা পেয়ে গেছিলাম, তবে মোয়াটা পাইনি। তারপর চলে আসলাম ফলের দোকানে, ফল নিলাম, এখান থেকে ফুল নিলাম। আর কি বলবো, প্রচুর দাম, যেমন ফল সেরকম ফুল, সব কিছুরই প্রচুর দাম। তো যাই হোক নিতে তো হবেই, তো নিয়েছি। তারপর দেখো এখন অরবিন্দ রোড থেকে আমাদের কাজ সব মিটে গেছে, এখান থেকে বেরিয়ে পড়ছি। তোমার সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর তাড়াহুড়োতে ছিলাম, আর এদিকে মাম্মামকে রেখে এসেছি, ওর খাওয়ানোর টাইমও হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে সব কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ির জন্য রওনা দিচ্ছি, কারণ মামা ওদিকে জানি না কি করছে, একবার ফোন করেছিলাম তখন মা বললো যে না চুপ করে আছে, তো তাড়াতাড়ি কাজটা মিটিয়ে আয়। তো 1 ঘন্টার মধ্যেই আমরা কাজটা মিটিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেছি, ওই 1 ঘন্টার মতনই লেগেছে। তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তো ডিনার সব কমপ্লিটও হয়ে গেছে, তোমাদের সাথে মাঝে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো কিভাবে যে আজকে সন্ধেটা আমার কিভাবে সম্পূর্ণ হলো তোমাদেরকে না বললেই নয়। তো প্রথম থেকে তো দেখতেই পেলে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে অনেক বাধা বিপত্তি কাটিয়েও যে আমি এই গোপালের যে জিনিসগুলো আনতে পারবো সেটা কিন্তু সত্যি ভাবতে পারিনি। আমি তো ভাবলাম হয়তো যাওয়াই হবে না, আর আজকে যাওয়া না হলে কিছু আনাই হবে না, কারণ কালকে তোমার দাদাভাই ডিউটি বেরিয়ে যাবে, আর আমি একা একা কার সাথে যেতে আমি বলো। তো যাই হোক, আলটিমেট 8টার সময় বৃষ্টিটা থামলো, তারপর তো বেরালাম। বেরিয়ে না আজকে সারা নৈহাটি ঘুরে কোথাও তিলের নাড়ু বা নারকোল নাড়ু পাইনি খুঁজে, জানো। মিষ্টির দোকান থেকে নারকোল নাড়ুটা নিয়ে যেতে পারে, তিলের নাড়ু বা মুয়া যেটা হয় সেগুলো খুঁজে পাইনি। তারপরে বাড়ি ফেরার পথে কি মনে হয়েছে আর একটা দোকানে আমাদের এলাকাতে, মানে দোগাছের ওখানে দোকান আছে, যারা চেনো তারা হয়তো জানবে। সেইখানে গিয়ে লাস্ট চেক করতে গিয়ে দেখি সেখানে আমি তিলের নাড়ু পেয়েছি। ভগবান যদি নেওয়ার থাকে না আমার হাত থেকে, তো ভগবান যেভাবে হোক ঘুরিয়ে পেয়েছে ঠিকই নেবে, এই কথাটা ভীষণভাবে বিশ্বাস করি। আর সেটা প্রমাণ আমি আজকেও পেলাম। তো যাই হোক, তারপর আর একটা জামা ওখানে গিয়ে পছন্দ হলো, একটা জামা নিলাম গোপালের জন্য, কালকে দেখাবো, কারণ আজকে ভাত টাত খেয়েছে আর ধরছি না। ওই ওপরে সব কিছু নিয়ে এনে রেখেছি এখানে। চলো একটু দেখিয়ে দিই জায়গাটা আরেকবার। তো এই যে এখানে তো পুজো হবে, আর এই যে এর মধ্যে সব কিছু রেখেছি। আর কিছু জিনিস আছে ঠাকুর ঘরে কিছু জিনিস আছে। তো যাই হোক, জানি না কালকে সকাল থেকে কতটা তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। এখন ঘুমিয়ে পড়ি, অনেক সকালে উঠতে হবে। দেখা হচ্ছে কালকে জন্মাষ্টমী ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, গুড নাইট সবাইকে।